হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারীর চেয়ে অধিক ফিতনার আর কিছু রেখে যায়নি। নারী হলো সবচেয়ে বড় ফিতনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, নারী জাতি উপকারী, জমিন যেমন উপকারী, মা যেমন উপকারী, আমার ঘর যেমন আমার উপকারী, আমার ব্যবসা বাণিজ্য যেমন আমার উপকারী, পৃথিবীর মধ্যে আমি যার থেকে উপভোগ করি এটা যেমন আমার জন্য উপকারী হয়, ঠিক তদ্রূপভাবে একজন নারীও উপকারী। কোন ধরনের নারী উপকারী আর কোন ধরনের নারী ফিতনা, এটা বুঝতে হবে, এটা আমাকে জানতে হবে। তিনটি গুণের মধ্যে, তিনটি দোষের মধ্যে একটি দোষ যেই নারীর মধ্যে পাওয়া যাবে ওই নারী হলো ফিতনা। তিনটা দোষের মধ্যে থেকে এক নম্বর দোষ হলো যেই নারী বেপরদায় চলবে এই নারী হলো ফিতনা। কি বলেন? আপনার বিবি হোক, আমার বিবি হোক, যার বিবি হোক, যেই নারীর মধ্যে পর্দা নাই এই নারী হলো ফিতনা। স্বামীর টাকা দিয়ে আইলানা ক্রয় করে, স্বামীর টাকা দিয়ে মাস্কারা ক্রয় করে, স্বামীর জন্য সাজে না, বাজারে যাওয়ার জন্য সাজে, স্বামীর জন্য সাজে না, বিয়ের বাড়িতে যাওয়ার জন্য সাজে, স্বামীর জন্য সাজে না, গায়ে হলুদ মাখার জন্য গিয়ে সাজে। তো এই ধরনের নারী হলো ফিতনা। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াকারুনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা গৃহে অবস্থান করো। বিবিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন গৃহের মধ্যে, ঘরের মধ্যে বসবাস করার জন্য। কিন্তু তিন কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারবে। কয় কারণে? তিন কারণে ঘর থেকে বাইর হইতে পারবে। আমি আর আপনি ওয়াজ শুনলে হবে না, বললে হবে না, আমল করার নিয়তে শুনতে হবে, আমল করার নিয়তে বলতে হবে। খালি শুনলাম চলে গেলাম আর কোনো কিছু না, তা না, ভালোভাবে শুনবো, আমল করব। এক নম্বর, নারী ঘর থেকে বাইর হইতে পারবে ব্যক্তিগত কারণে। কি কারণে? ব্যক্তিগত কারণে। দুই নম্বর কারণ হলো তার ধর্মীয় কারণে সে ঘর থেকে বাইর হইতে পারবে। তিন নম্বর কারণ হলো তার আর্থিক কারণে সে ঘর থেকে বাইর হইতে পারবে। শর্ত হলো পর্দার সাথে বাইর হইতে হবে। এই তিন কারণে নারী ঘর থেকে বাইর হইতে পারবে। পুরুষের জন্য সবক হলো দুইটি। আমি আর আপনি যারা বিয়ে করছি, কে কে বিয়ে করছি হাত তোলেন দেখি। তার মধ্যে আমিও আছি, কি বলেন? তাহলে বিয়ে যারা করছি এদের জন্য সবক হলো দুটি। যে আয়াতখানি আপনাদের সামনে আমি পেশ করছিলাম ওই আয়াতের তরজমা, ওই আয়াতই বলতেছে আমার আপনার কি জিম্মাদারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীর কর্তা। পুরুষরা নারীর কর্তা, স্বামী স্ত্রীর কর্তা, স্বামী স্ত্রীর অভিভাবক, স্বামী স্ত্রীকে পরিচালনা করবে। কয় কারণে পরিচালনা করবে? এক নম্বর সবক বলছি আমি কিন্তু পুরুষের জন্য, যে স্বামী হলো স্ত্রীর কর্তা। কয় কারণে সে কর্তা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় বললেন যে দুই কারণে স্বামী স্ত্রীর অভিভাবক, ইমাম, নেতা। এক নম্বর কারণ, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কতককে কতকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। স্বামীকে স্ত্রীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এজন্য স্বামী কর্তা। আরেকটা কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, স্বামী তাদের ভরণ পোষণের জিম্মাদার। সুবহানাল্লাহ।
এই দুই কারণে স্বামী হলো কর্তা, এই দুই কারণে স্বামী হলো ইমাম, অভিভাবক।